মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের ৩ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তা। জানান, তৃতীয় বিভাগের দল নির্বাচনে অনিয়ম, বিপিএল এ টিকিট বিক্রিতে অনিয়ম এবং মুজিব শতবর্ষ টুর্নামেন্টের নথিপত্রে প্রাথমিকভাবে অসঙ্গতি খুঁজে পেয়েছেন। আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ব্যাপারে। 2023 সালে টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে আমরা এখানে এসে দেখেছি। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে 60টা টিম অ্যাপ্লাই করেছে টিকিট সেলিং এর ব্যাপারে। তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। এছাড়া মুজিব শতবর্ষের আসরের জন্য বরাদ্দ ছিল 15 কোটি টাকা, কিন্তু খরচ দেখানো হয়েছে 25 কোটি টাকা। বাস্তবিক অর্থে খরচ হয়েছে 7 কোটি টাকা। বাকি 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগটি খতিয়ে দেখছে দুদক। মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। এসব রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।